হলো অফ ইন্ডিয়া, যে এখানে ইন্ডিয়ার খেলাও এখানে ইন্ডিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি। আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি একটু ভোরের দিকেই, যেন আমরা 10টার আগেই স্টেডিয়ামে পৌঁছতে পারি। যেহেতু ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্ক খুব বেশি একটা দূরে নয়, আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন 3.5 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম। আড়াই ঘন্টা পরে একটা রেস্ট এরিয়াতে আমরা একটু থেমেছিলাম, তারপর হালকা পাতলা একটু ব্রেকফাস্টের মতো সেরে নিয়েছি, কারণ নিউ ইয়র্কে গেলে তো অনেক খাওয়া দাওয়া এমনিও হবে। সো আমি খাচ্ছি হচ্ছে হ্যাশ ব্রাউন, আর আরেকটা মাফিন নিয়েছি, এগ অ্যান্ড চিজ একটা মাফিন, আর সাথে ছিল স্টারবাক্সের ড্রাগন আইস টি, যেটা আমার খুবই পছন্দ। কি বলছো? সব ইন্ডিয়া? যে এখানে ইন্ডিয়ার খেলাও এখানে ইন্ডিয়া ভরা। আমরা কিন্তু স্টেডিয়ামে চলে এসেছি এবং রাসেল কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল, খুবই এক্সাইটেড, বিকজ সে লাইক ক্রিকেট এত পছন্দ করে। অ্যান্ড স্টেডিয়ামে যাওয়ার আগে আমরা পার্কিংয়ে পার্ক করেছি। আমরা ওখান থেকে অলরেডি পার্কিংয়ের জন্য $100 পে করে একটা রিজার্ভ পার্কিং নিয়েছি। এবং যেহেতু আজকে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার একটা প্র্যাকটিস টেস্ট, এটা কিন্তু ম্যাচও না, এটা জাস্ট একটা প্র্যাকটিস হবে, সেটাই আমরা দেখতে গিয়েছি। এবং অনেক অনেক মানুষ ছিল, অনেক বাংলাদেশি এবং ইন্ডিয়ান সাপোর্টাররা ছিল সেখানে। আর যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার সবাই, আর গেমটা একটা ইন্টারন্যাশনাল গেম, সো অনেক 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 বেশি সিকিউরিটি এবং অনেক প্রিকশন মেনটেন্স করা হচ্ছিল। প্লাস আপনি কোনো বাইরের কোনো ধরনের ফুড অ্যালাউ ছিল না, এবং যদি কোনো ব্যাকপ্যাক বা নর্মাল ব্যাগে নিতে হলে সেটা হতে হবে ট্রান্সপারেন্ট। সো অনেক রুলস, যাই হোক, বিকজ এটা সবার সেফটির জন্য, কারণ অনেক সময় অনেক ধরনের প্রবলেম এড়ানোর জন্যই কিন্তু এত ধরনের সিকিউরিটি। সো এখান থেকে 5 থেকে 6 মিনিটের একটা ড্রাইভ বাসে, আমাদের জন্য বাস এখানে অলরেডি ছিল, বিকজ যেহেতু আমরা এখানে পার্ক করেছিলাম। তো আমরা কিন্তু এখন মেইন স্টেডিয়ামে চলে এসেছি। এখানেও আপনাকে আরেকটি সিকিউরিটি গার্ড পার্ক করে তারপরে চলে যেতে হবে স্টেডিয়ামে। তো ফার্স্টে কিন্তু স্টেডিয়ামটা একটু ফাঁকা ছিল, বিকজ আমরা খুব আর্লি চলে গিয়েছিলাম, বাট এরপরে আসলে বোঝা গিয়েছে যে কত মানুষ হয়েছে এবং কত সাপোর্টার, লাইক ইন্ডিয়ান বাংলাদেশি বোথ। আরেকটা কথা যদি আমি সবার সাথে শেয়ার করি, যে আমি কিন্তু মানে ক্রিকেট খেলা, মানে কোনো খেলা আমি খুব একটা বুঝিও না, আর আমার খুব ইন্টারেস্টও নাই ক্রিকেট খেলার প্রতি। বাট এটাই ছিল আমার জীবনের প্রথম, জীবনের যে কোনো গেমসই বলেন না কেন, জীবনের প্রথম স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা। তো যদিও আমি তেমন একটা ফ্যান না, বাট আমি গিয়েছি রাসেলের সাথে, বাট আমি আসলে যদি বলি আমি খুব বেশি এনজয় করেছি, খুব ভালো লেগেছে।
আমরা যেই রোটাতে বসেছিলাম সেখান থেকে ইন্ডিয়ান ড্রেসিং রুমটা ছিল ক্লোজ বাই, তো আমরা দেখছিলাম একটু পরপর ইন্ডিয়ান প্লেয়ার্সরা বের হচ্ছিল আর ওরা এই পাশটাতে প্র্যাকটিস করছিল, আমরা যে পাশে বসেছিলাম। আর আমাদের উল্টা পাশে ছিল হচ্ছে বাংলাদেশি প্লেয়ারদের ড্রেসিং রুম, এবং বাংলাদেশি প্লেয়াররা ওই পাশটাতে প্র্যাকটিস করছিল। বাট দেখা যাচ্ছিল, এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেয়ার্সরা। ক্রিকেটারদেরকে কিন্তু সামনে থেকে দেখার অনুভূতিটা আসলেই অন্যরকম। খুব মানে কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লাগছিল। প্লাস ওদের প্র্যাকটিস কিন্তু শেষ এখন প্লেয়ার্সদের। এখন প্রথমে টস করে জিতেছিল ইন্ডিয়া, ওরা ফার্স্টে ব্যাট করবে। তো অডিয়েন্স কিন্তু অনেক, প্রচুর ইন্ডিয়ান সাপোর্টার, বাংলাদেশি সাপোর্টারও কিন্তু কম নয়। যদিও এটা মেইন ম্যাচ না, এটা হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচ, সো এটা কাউন্ট হবে না। বাট তারপরও মানে এত সাপোর্টার, মানে সব টিকিট আই থিঙ্ক সোল্ড আউট, অনেক বেশি ক্রাউড ছিল। তো এখন ফার্স্টেই হচ্ছে এখনই গেমসটা শুরু হবে এবং ব্যাটসম্যানরা চলে আসছে ফিল্ডে। আপনাদেরকে আরেকটি জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এত সিকিউরিটি, তারপরও কিভাবে যেন ভক্তরা প্লেয়ার্সদের কাছে যাওয়ার জন্য একটা না একটা কিছু বেরই করে ফেলে মাঠে থেকে, এবং অডিয়েন্সের সাইড থেকে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা স্পেস থাকে। এই যে এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেয়ার্সরা চলে এসেছে ফিল্ডে, তারা এখন বোলিং করবে। সৌম্যকে দেখা যাচ্ছে ভিডিওতে আসলে খুব বেশি একটা বোঝা না গেলেও আমরা যখন মাঠে ছিলাম অডিয়েন্সের ওখান থেকে কিন্তু খুব ক্লিয়ারলি ওদেরকে দেখা যাচ্ছিল। এখন একটা বিরতি, সো 10 to 20 মিনিটসের একটা ব্রেক। তো আমরা ব্রেকের মধ্যে এত গরম ছিল ওই দিন, মানে প্রচণ্ড পরিমাণের গরম ছিল। আর যেহেতু বাইরে থেকে কিছু নেওয়া অ্যালাউ ছিল না, বাট তাদের ওখানে কিন্তু খাবারের জন্য আপনি কিনে খেতে হবে ভেতর থেকে। খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, খাবার ছিল, বিভিন্ন ড্রিঙ্কস ছিল, তো যে যেটা নিতে চায় আর কি। তো আমরা ব্রেকের টাইমে একটুখানি গিয়ে হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি সেখান থেকে, কারণ এই খেলা শেষ করে কিন্তু আমরা চলে যাব হচ্ছে জ্যাকসন হাইটে, ওখান থেকে আমরা লাঞ্চ শেষ করব। তো হালকা পাতলা কিছু নেওয়ার জন্য চলে এসেছি। খুব সুন্দর ব্যবস্থা ছিল এবং খুব ভালো, খুব বেশি এক্সপেন্সিভ ছিল না, যদিও
এটা টোটাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু আইসিসি থেকে করা হয়, ওদের নিজেদের। তো আমরা একটু হালকা পাতলা স্ন্যাক্স, ভেজিটেবল সমোসা নিয়ে নিয়েছি। তো তারপর আবার খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেইন গেমসে। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো। এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ভক্ত দৌড়ে এসে রোহিত শেট্টিকে জড়িয়ে ধরেছিল পেছন থেকে। সো এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে অনেকগুলো ব্ল্যাক কালার ড্রেস পরে পুলিশগুলোর মাঝখানে যে লোকটা, সে অডিয়েন্সের ওই সাইড থেকে দৌড়ে এসে রোহিত শেট্টিকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। সো সাথে সাথে তাকে তারা পুলিশ ওরা জাস্ট ক্যাচ করে ফেলেছে এবং মাঠের বাইরে নিয়ে যাচ্ছে। তো ওইটাই বলছিলাম, এত সিকিউরিটি গার্ড। এই যে অডিয়েন্সের ওই পাশ এবং মাঠের এই পাশের মাঝখানের যে জায়গাটা, একটা মাঝখানের এই যে জায়গাটা যেখান দিয়ে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে কিন্তু পুলিশ দাঁড়িয়েছিল, অনেক পুলিশ চারপাশেই দাঁড়িয়ে আছে। ওগুলো ক্রস করে কিভাবে করে যে চলে এসেছে ওইটাই। তো ভিডিওটা আর বেশি আসলে বড় করতে চাচ্ছি না, খেলা অলমোস্ট শেষের দিকে। তো বাকিটুকু দেখতে থাকেন। যদিও আমরা ম্যাচটি হেরে গিয়েছি, এটা কোনো রিয়েল ম্যাচ না, একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, তারপরেও আমরা হেরে গিয়েছিলাম খুব অল্প কয়েকটা নাম্বারের জন্য। তো এনিওয়ে এরপরে এখান থেকে আমরা চলে যাব সরাসরি জ্যাকসন হাইটে। চলুন তাহলে দেখে নিই ওখানে গিয়ে আমরা কী কী খাবার দাবার খাবো। খেলা শেষ। যেই খেলা হওয়ার কথা ছিল 3 ঘন্টা, বাট 3 ঘন্টার আগেই খেলা শেষ হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। সো এখন খেলা শেষ করে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বাট অনেক বাংলাদেশি রিপোর্টার্সরা ছিল, চ্যানেল 24, তারপরে সময় টিভি, ইন্ডিপেন্ডেন্স একটা ছিল মেবি, তারপর অনেক ইউটিউবাররা ছিল, অনেকে লাইভ করছিল। আমরাও 2-3টা লাইভের মধ্যে 2-একটা কথা বললাম আর কি, সাক্ষাৎকার দিলাম, বিকজ অনেক সাপোর্টাররা ছিল, সবাই আর কি জিজ্ঞেস করছিল কি কেমন কিভাবে, কারণ অনেক জায়গা থেকে কিন্তু মানুষ খেলা দেখতে এসেছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে। তো এটার পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে জ্যাকসন হাইটে। জ্যাকসন হাইটের সবচাইতে ভালো লাগে সেটা হচ্ছে খাবার খুবই মজা লাগে সেখানে, একদম সব ধরনের দেশি খাবার পাওয়া যায়। আমরা গুঁড়া মাছ নিয়েছিলাম, শুটকি নিয়েছিলাম, তারপরে ছিল মূলা শাক, রাসেলের ফেভারিট, তারপরে পুঁই শাক দিয়ে একটা চিংড়ি মাছ ছিল, আর ছিল সাদা ভাত, আর আমি একটা নিয়েছিলাম করলা ভাজি, একদম ভাজা, আর ছিল হচ্ছে গিয়ে বট। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসবো, বিকজ আমরা একদিনের জন্যই গিয়েছিলাম। এখনই আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আমরা আরেকটি ম্যাচও দেখতে গিয়েছিলাম, সেটার ভিডিও রয়েছে, আমরা টেক্সাসে গিয়েছিলাম, সেটা অবশ্য আমরা উইন করেছি। চলে আসবে আমার ভিডিওতে, নিশাস ডায়েরি চ্যানেলে, দেখতে থাকুন। কিপ ওয়াচিং নিশাস ডায়েরি, সঙ্গে থাকুন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কিপ ওয়াচিং নিশাস ডায়েরি। আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।